আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। আমি এখানে একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতেই ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। সকালের দিকে ভুর্রু ডুংরির ঢাল ধরে সদ্য গড়ে ওঠা কুর্চি বনু আবাসের সামনে দিয়ে আমঝর্ণা প্রাথমিক স্কুল দেখে চলে যাওয়া যায় লাকাইশিনি পাহাড়ের কোলে। সুউচ্চ ওয়াচ টাওয়ারের মাথায় চড়ে এক ঝলকেই ভালো লাগা আপন হয়ে যায়। ঘন অরণ্য, পাহাড়, নদী আর ঝর্ণা। ডুয়ার্সের মন মাতাল করা সৌন্দর্য কি কেবল উত্তরবঙ্গেই মেলে? একেবারেই না মশাই। কলকাতা থেকে সামান্য কিছু দূরেই দেখুন না, কত কি নিয়ে অপেক্ষা করছে সুন্দরী প্রকৃতি। কলকাতা থেকে ঘণ্টা 6-7 পাড়ি দিলেই পৌঁছে যাওয়া যায় এমন এক গন্তব্যে যেখানে রূপ উজাড় করে দিয়েছে প্রকৃতি। হোমস্টের বারান্দায় দাঁড়ালেই হাতছানি দেয় পাহাড়, চারিদিক ঘিরে থাকে বুনো গন্ধে। একসময় অনাহার আর দুর্ভিক্ষের জন্য যে জায়গার নাম ছিল সংবাদ শিরোনামে, এখন সেই আমলাশোলই সপ্তাহান্তে ছুটি কাটানোর ঠিকানা। ঘন সবুজের বুক চিরে চলে গিয়েছে কালো পিচের মসৃণ রাস্তা। ব্রেকফাস্ট শেষ করে আমরা সকলে ভাবতে বসলাম এবার যাব কোথায়। মাথার ওপর গনগনে রোদ। এই গ্রীষ্মের দাবদাহে কোথায় গেলে একটু শান্তি মিলবে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা পেয়ে গেলাম সবুজ এক জনপদ ঝিলিমিলি। ঝাড়খণ্ডের সীমানা ঘেঁষে থাকা এই অরণ্য বেষ্টিত অঞ্চল প্রকৃতি প্রেমীদের একেবারে স্বর্গরাজ্য। বিশাল বিশাল শাল, শিমুল আর মহুয়া গাছে ঘেরা ঝিলিমিলির বাতাস যেন মিষ্টি পরশ ছুঁয়ে যায় এই গ্রীষ্মেও। মুকুটমণিপুর থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত ঝিলিমিলি পৌঁছে মন ভরে গেল প্রকৃতির অপার সৌন্দর্যে। এখান থেকে রায়তারা গ্রাম ধরে এগোলেই মিলবে প্রকৃতির লুকোনো এক রত্ন, তালবেড়িয়া ড্যাম। জঙ্গলের কোলে থাকা এই জলাধারে যখন সূর্যরশ্মি পড়ে, তখন মনে হয় যেন বিদেশের কোনো নাম না জানা জনপ্রান্তরে দাঁড়িয়ে আছি। তালবেড়িয়া ড্যামের সৌন্দর্য শুধুমাত্র চোখ নয়, মনও ছুঁয়ে যায়। আর নৌকোয় ভেসে বেড়ালে আপনি ভুলে যাবেন যে আপনি এই বাংলাতেই আছেন। আর তাই আমরা চটপট ওখানে পৌঁছেই বুক করে ফেললাম একটি নৌকো আর বেরিয়ে পড়লাম সেই ড্যামে নৌকা বিহারের উদ্দেশ্যে। এখানে পর্যটকদের তেমন ভিড় নেই, আর তাই আপনি এখানে নিরিবিলি পরিবেশে উপভোগ করতে পারবেন এই সুন্দরী প্রকৃতিকে। তালবেড়িয়া ড্যামের ঘোরা শেষ করে এবার আমরা বেরিয়ে পড়লাম এক ঐতিহাসিক জায়গার উদ্দেশ্যে। এক ঐতিহাসিক প্রাচীন জায়গা, পাহাড়ের মাঝে ছবির মতো গ্রাম লালজল। বেলপাহাড়ির ওই গ্রামে আছে আদিম মানবের গুহাসহ বহু ধরনের প্রাচীন নিদর্শন। প্রত্নগবেষকদের ধারণা কয়েক হাজার বছর আগে এই লালজলই ছিল প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির এক সমৃদ্ধ ক্ষেত্র। এখানকার ঝর্ণার জল সামান্য লালচে, তামা ও লোহা মিশ্রিত জল বেশ সুস্বাদু।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, লাল রঙের এই জলের কারণেই গ্রামটির নাম লাল জল। বেলপাহাড়ি থেকে বাঁশপাহাড়ি যাওয়ার পিচ রাস্তা ধরে প্রায় ১৯ কিলোমিটার যাওয়ার পরে পড়বে লাল জল মোড়। সেখান থেকে ডান দিকে লাল পাথুরে মাটির রাস্তায় পাহাড়ি চড়াই উতরাই পেরিয়ে ২ কিলোমিটার এগোলেই লাল জল। চারদিকে পাহাড় আর মাঝখানে এই গ্রাম। গ্রামের পশ্চিমে দেও পাহাড়ে রয়েছে সেই আদিম মানবের গুহা। পাহাড়ের খাঁজে খুব সতর্কভাবে পা ফেলে আমাদের উঠতে হচ্ছিল। গুহার মুখ এতটাই অপরিসর যে প্রায় হামাগুড়ি দিয়ে সেখানে ঢুকতে হলো। গুহার ভেতরের দেওয়ালে খোদাই করা রয়েছে নানান ধরনের ছবি, তবে সেই পর্যন্ত যাওয়া বেশ মুশকিলের। এবং এই ছবিগুলোতে নাকি একাধিক রঙেরও ব্যবহার করা হয়েছিল, যদিও সেগুলি গুহার ভেতরে না ঢুকলে দেখা কখনোই সম্ভব নয়। আর গুহার মুখ অনেক জায়গায় বন্ধও রয়েছে। একসময় নাকি এই গুহার বিভিন্ন স্তর থেকে আদিপ্রস্তর, মধ্যপ্রস্তর ও নব্যপ্রস্তর, তাম্রপ্রস্তর ও লৌহপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গিয়েছিল। আর এই নিদর্শনগুলির মধ্যে রয়েছে পাথরের লাঙল, নীলগাইয়ের হাড়ের ফসিল, পাথরের তীরের ফলা, পাথরের ত্রিভুজাকৃতি চপার, তামার কুঠার ইত্যাদি। আর এইসব নিদর্শন এখন ভারতীয় জাদুঘর ও দিল্লির জওহরলাল নেহেরু মিউজিয়ামে সংরক্ষিত আছে। নীলগাই সহ আরও বেশ কিছু প্রাণীর জীবাশ্ম পাওয়া গিয়েছিল এখানে। আর এসব কথা ভাবলেই গা কেমন ছমছম করে ওঠে। একসময় আমাদেরই কোনো পূর্বপুরুষদের বাস ছিল এই পাহাড়ের এই গুহায়। বন্য প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য আর ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য তারা বেছে নিয়েছিলেন এই আস্তানা। আর সেই আস্তানা আজ আমাদের, বিশেষ করে বাঙালিদের, পর্যটনের এক শ্রেষ্ঠ জায়গা। তাই এখানে এলে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে অবশ্যই এই ঐতিহাসিক আর প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখে নিতে ভুলবেন না। এই লালজল গুহার ভ্রমণ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম নতুন আর এক জায়গার উদ্দেশ্যে। আর কোথায় গেলাম, সেখানে কি কি দেখলাম, তা জানতে হলে আপনাকে চোখ রাখতে হবে আমাদের পরবর্তী ভিডিওর জন্য। ভ্রমণে থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন আমাদের।